আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড মোড়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে যাত্রাবাড়ি মোড় থেকে কুয়াকাটা। তবে এই ভ্রমণটি ছিল শুধুমাত্র একদিনের জন্য। আমরা রাতের গাড়িতে উঠব, সারাদিন ঘুরবো, কুয়াকাটার আশেপাশে কী আছে তা দেখা শেষ করেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই। বাসের মধ্যে ভিডিও করতে না পারার কারণে আমি আর ধারণ করিনি। তবে এই মুহূর্তে আমরা আছি একটি হোটেলের বিরতিতে। হোটেলটির নাম হচ্ছে দ্য রিজিক। এটি মূলত মাদারীপুর জেলায় পড়েছে। রাতের অন্ধকারে চাঁদটা খুব সুন্দর লাগছিল, তাই চাঁদের ভিডিও করা শেষে আমি হোটেলটাকেও কিছুটা ধারণ করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যেখানকার পরিবেশটা মোটামুটি কেমন। খুব একটা ভালো বলা যাবে না, খুব একটা খারাপও না। আমরা একটি ভুল করেছিলাম, সেটা হচ্ছে রাতের 9টার গাড়িতে উঠে পড়েছিলাম, যে কারণে রাত 3টা বাজেই আমাদেরকে কুয়াকাটার নামিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই কুয়াকাটা সি বিচ। রাতের অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। আমি আর আমার ছাত্র ছিল একজন সাথে, আমরা দুজনেই ছিলাম। রাতের বেলায় হোটেলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হোটেল পাইনি। তাই একটা মসজিদের পাশে কোনোরকম 1-1.5 ঘন্টা কাটানোর পরেই আজান দিয়ে দেয়। নামাজ শেষ করতে মসজিদের পাশেই কিছু মোটরসাইকেল যারা ভাড়া চালায় তাদের আগমন। তারা আপনাকে অনেকবার রিকোয়েস্ট করবে, ভাই আমার সাথে চলেন, সব জায়গা দেখাবো, ছবি দেখাবে, এই বিচ ওই বিচ সব নাম বলবে, কিন্তু আসলে তেমন আহামরি কিছুই আমার কাছে মনে হয়নি। আমাদের এই মোটরসাইকেলটি ভাড়া নিয়েছিল মাত্র 700 টাকা। 700 টাকায় আমাদের লাল কাঁকড়া বিচ সহ আরও 2-1টি বিচ ঘুরে দেখানোর কথা ছিল। এই বিচ ধরেই বা সাগর পাশে ধরে ধরে বালি দিয়ে চলতে চলতে আমাদের একটি খালের ধার বা নদীর পাড়ে নিয়ে পৌঁছায়। সেই ঘাট দিয়ে নৌকা পাড়ি হয়ে আবার বিচ ধরেই চলতে হবে। বিচের এই বালি, ভাঙা গাছ আর এই সৌন্দর্য মোটামুটি ভালোই লাগছিল। মনে হচ্ছিল কোথাও একটা যাচ্ছে খুব সুন্দর স্থানে, কিন্তু আসলে পুরো বীজটাই ছিল একই রকম। যত দূর যাচ্ছিলাম প্রায় একই রকম দেখতে, ভিন্নতা বলে কিছুই মনে হচ্ছিল না।
যেখান থেকে সূর্য উদয় হয় সেই বিচের কাছে আমরা চলে আসছি। এই সূর্য উদয়ের বিচ থেকেই নৌকা করে মোটরসাইকেল নিয়ে পার হয়ে তারপরে আমাদেরকে যেতে হবে কাঁকড়ার বিচ। কাঁকড়ার বিচের পরে দার্জিলিং বিচ আছে একটা, সেখানেও আমাদের যাওয়ার কথা আছে। তবে দেখা যাক, আমরা নিয়ত করেছিলাম ভালো লাগলে পুরোটাই ঘুরবো, দরকার হলে সময় কাটাবো 2-1 দিন। তবে তেমন আহামরি কিছুই আমার কাছে ভালো লাগেনি। প্রাকৃতিক সৌন্দর্য যতটুকু সুন্দর উপভোগ করেছি। এই সেই নৌকা, এই ঘাটে একসাথে 5-7টি মোটরসাইকেল একত্র হলে পরেই সবাইকে নিয়ে পাড়ি দেয়। তবে মোটরসাইকেল আরোদের ভাড়া থাকলেও আমাদের মতো যারা ঘুরতে যায়, অর্থাৎ মোটরসাইকেল থেকে ভাড়া নেওয়ার পরেও পর্যটকদের কাছ থেকে মাথা পিছু 25 টাকা বা 20 টাকা করে সে নিয়ে থাকে। তবে বিষয়টি আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই লাল কাঁকড়ার বিচের পার। আমি এই পারের নামটা খুব একটা মনে রাখতে পারিনি, তবে এখানে অনেক দোকানপাট ছিল। আমাকে বারবার মোটরসাইকেলওয়ালা বলতেছিল এখানে ভালো খিচুড়ি পাওয়া যায়, ইলিশ মাছ ভাজা পাওয়া যায়। তো তার প্রস্তাবে আমার কাছে সন্দেহ লাগাতে আমি আর সেদিকে যাইনি। এখানে আমরা বেশি কিছুক্ষণ নয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা ছিলাম। এই সেই লাল কাঁকড়ার বিচ। ফিরতি পথে আমরা খুব ভালো করে কাঁকড়াগুলো দেখছিলাম, তবে ক্যামেরাতে খুব ভালো উঠছিল না, যেহেতু মোটরসাইকেলে চড়ছি আর ভিডিও করছিলাম। এমন করে আসলে দেখানো সম্ভব নয়, এজন্য আমি দুঃখিত। তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি বলে আমি নামিনি, মনে হচ্ছিল কি এমন আছে আর। এই ভেবে আবার সেই ঘাটের ধারে আমরা রওনা করেছিলাম, যেখান থেকে সূর্যোদয়ের বীচ বলে ওরা সম্বোধন করে। সূর্যোদয়ের বীচ থেকে পার হয়ে আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, মোটরসাইকেলটিকে বিদায় জানিয়ে দিয়েছিলাম।
ঘাট থেকে এবার নামার পালা। আমরা এখন রওনা দেব পশ্চিম দিকে। তবে পশ্চিম বিচে যাওয়ার পূর্বেই আমরা নাস্তা করে মাঝখানে অর্থাৎ কুয়াকাটা বিচ পয়েন্ট 0 পয়েন্ট যেখান থেকে বাস স্ট্যান্ড শুরু হয়েছে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে পশ্চিম বিচে যাব। আমরা মোটরসাইকেলকে বিদায় জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখানটা এসে কিছুক্ষণ দাঁড়াই। আমার কাছে মনে হচ্ছিল না সাগর, আবার পানির ঢেউ স্রোত সব কিছু মিলে একটা ভিন্ন রকম সৌন্দর্য ছিল। এটা মিথ্যা নয়, তবে পানি একেবারেই ঘোলা। পানিতে নামার মতো পরিবেশ আমার কাছে মোটেও মনে হয়নি, তাই আমি একটুও নামিনি, শুধুমাত্র একটু পা ভিজিয়েছিলাম সম্ভবত। এই পয়েন্টে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমরা রাস্তার উপরে উঠি, সেখান থেকে একটি অটো ভাড়া করি। প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে দেখবো আশেপাশে কি আছে, আর কি আছে, কেমন আছে ওই পাশটা। কিন্তু কিছুক্ষণ পরে ছোট্ট একটি ছেলে অটো চালাচ্ছিল, তাদের ওই ভ্যান বা যাই বলেন, সেই ভ্যানগুলো দেখে আমরা দুজন খুশি হয়ে ওরা জিজ্ঞাসা করি যে আমাদের দুজনকে নিবা কিনা, কত টাকা দিতে হবে। বলল ওর সাথে সম্ভবত 200 কি 250 টাকার মতো ওকে দিয়েছিলাম। পরে ওরা আমাদের সাথে নাস্তাও করাই, যাতে ও ছোট মানুষ খুশি হয়, যেন না বুঝতে পারে আমরা ওকে ঠকিয়েছি। এটা হচ্ছে মূলত কুয়াকাটা মূল পয়েন্ট। আপনি বাস থেকে নামলেই সোজা যেদিকে যাবেন এই জায়গাটা হচ্ছে এমন। আমরা পূর্ব পাশটা ঘুরে এবার পশ্চিম দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি পশ্চিম বিচের শুটকিপল্লীতে। শুটকিপল্লী বলতে আমরা যা বুঝি তার কিছুটা আমার কাছে ভালো লাগেনি এখানে, কারণ আশেপাশে একদম আবর্জনা, দোকানপাট সব কিছু মিলে আমার কাছে পছন্দ হয়নি। তবে এটাও বলে রাখা ভালো যে শুটকিপল্লী পার হলেই আপনার কাছে পশ্চিম বিচের সৌন্দর্যটা প্রকাশ পাবে। এই দোকানগুলোতেই কুয়াকাটা থেকে ধরে আনা সরাসরি তাজা ফ্রেশ মাছগুলো আপনারা খেতে পারবেন। দাম দর খুব একটা আমি জানি না, কিন্তু যাচাই করার সুযোগও আমার ছিল না, দোকানগুলো বন্ধ ছিল। সম্ভবত আমি সকালবেলায় খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর নয়তো জেলেরা এখনো আসেনি, কিছু একটা তো হবে। তখন বেলা কমও ছিল না, প্রায় 12টার বেশি বাজে। পশ্চিম বিচে ঘুরতে ঘুরতে হাতের তৈরি অসংখ্য দোলনা দেখতে পাবেন। দোলনাগুলো এত পরিমাণে বেশি যে আপনাকে নিশ্চয়ই অবাক করবে। আমার কাছে অবাকই মনে হয়েছে, অসংখ্য বন জুড়েই দোলনা। এটা মাত্র শুরু, ভিতরে অভাব নেই।
পুরো জার্নির সম্পর্কে এবার আপনাদেরকে সংক্ষিপ্ত জানিয়ে দিচ্ছি। আমরা রাতের গাড়িতে চড়ে 3টায় কুয়াকাটা নামি। ফজর ওয়াক্তে আমরা মোটরসাইকেল ভাড়া করে পূর্ব পাশে যাই মাত্র 700 টাকায়। সেখানে লাল কাঁকড়া বিচ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করে আবার ফিরে আসি জিরো পয়েন্টে কিছু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা পশ্চিম বিচে আসা শুরু করি মাত্র 250 টাকা একটা অটো ভাড়া করি। আমাদের এখানে খুব একটা খরচ যায়নি, তো তেমন কিছু আর দেখতে পাচ্ছিলাম না, যেহেতু দুজন ছিলাম মাত্র। তাই দুপুর শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 3টা বাজে সম্ভবত বাসে চড়ে যাই। 3টার বাসে ওঠার পরে আমরা পোস্তগোলা পৌঁছেছিলাম রাত 8টার দিকে। 9টায় আমরা ঘরে পৌঁছে যাই। এই ছিল আমাদের সংক্ষিপ্ত কুয়াকাটা ভ্রমণ।